হ্যাঁ। কথা বলিস না। আমি যখন আমি যখন বাড়িতে এলপিআরে আসলাম, পূর্বে বলছি যে আমার চাকরি ছিল আরও 10 বছর। আমি যখন বাড়িতে এলপিআরে আসলাম বিভিন্ন সমস্যার কারণে আমি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিছি, পারিবারিক সমস্যার কারণে এলপিআরে আসলাম। আসার পর অনেক সমস্যার সম্মুখীন হইলাম, অনেক বিপদের সম্মুখীন হইলাম, অনেক ষড়যন্ত্রের শিকার হইলাম। ফ্যামিলিতে আর কেউ নাই, আমি একাই। তো কিছু কিছু লোক আমার এলাকার স্বজনের মতোই, আত্মীয় স্বজনের মতোই, ওরা আমার পাশে দাঁড়িয়েছে, সান্ত্বনা দিছে, মনে করলাম ভালোই। তখন আমার বিশাল ধরনের বিপদ, আশপাশে কাউকে পাই না। তো একটা লোক আসছে, সম্পর্কে আমার দুঃসম্পর্কে, আশপাশের এই ফুয়াতো ভাইয়ের মতো হয়। বর্তমানে সে বিদেশে আছে, প্রবাসে আছে। তাই আসলো, আসার পরে সান্ত্বনা টান্ত্বনা দেয়। হঠাৎ বলতেছে সে এবং তার ওয়াইফ, তার মা এবং তার শ্বশুর আমার বাড়িতে আসছে। পূর্বে ওই ছেলেটার কাছে 1 লাখ টাকা পাইতাম। তো এসে বলতেছে সে এবং তার ওয়াইফ, তার মা, তার শ্বশুর বলতেছে যে, কাজল ভাই, আপনি আমার কাছে 1 লাখ টাকা পাবেন, আরও 1 লক্ষ টাকা দেন, আমি বিদেশ যাব, বিদেশ গিয়ে আমি টাকাটা দিয়ে দেব। সেও বলল, তার শ্বশুরও বলল, তার ওয়াইফও বলল। তা আগে যেহেতু 1 লাখ টাকা পাবো, পরে 1 লাখ টাকা যদি দেই, 1 লাখ টাকা দিলে টাকা 2 লাখ টাকা একসাথে দিয়ে দেবে। আর যদি না দেই, তাহলে একটু সমস্যার মতো এরকম বলছে, কি সমস্যা হবে এসে না দেওয়ার সম্ভাবনা। তো আমি আগের 1 লাখ পাইয়াম, আবার 1 লাখ দিলাম। তখন কিন্তু আমার খুব সংকট, মানে ভয়াবহ একটা সংকট। এই বিপদের সময় দিলাম, সে বিদেশ গিয়ে টাকাটা দিয়ে দেবে। আসছে কে? তার শ্বশুর, তার ওয়াইফ, তার মা, আরও এই পাশের একজন বাড়িতে একজন, তার নাম ছিল রহমত আলী, সে মৃত্যুবরণ করছে, আল্লাহ তার বেহেশত নসিব করুক। এটা নিচে টাকাটা আমি স্বেচ্ছা অবসরে আসছি 17 সালে, সে টাকাটা নিচে 18 সালে। তো এই যে বিদেশ গেল, তারপরে আরও অনেক অজুহাত, টাকাটা ঘুরাইতে 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 সেই ভাঙ্গা, মানে একটা চাপে পড়িয়া, মানে একটা জায়গা বেচছে 2 লক্ষ টাকা, সে টাকা দেয় না। পরে যখন যাই কীভাবে ঘুরাই গাড়ে কিছু টাকা দিছে, এই প্রায় বছর কারণে হয়। সে যেভাবে কথা বলছিল, যে আশ্বাস দিছিল, মানে বিদেশ গিয়ে দিয়ে দিবে, তার ওয়াইফও বলছিল, তার শ্বশুরও বলছিল, তার আম্মাও বলছিল। তা আমি বললাম, আপনার ছেলে তো বিদেশ গেছে 3-4 বছর হয়ে গেছে, টাকাটা দেয় না। আমার ছেলে বড় বিপদে, এই সমস্যা। তাই আমি আপনার ছেলে বিপদ থাকলে তো হবে না, আমার টাকা নিশ্চয়ই সে টাকা দেবে। তার ওয়াইফ কয়দিন বাড়িতে ছিল, এখান থেকে গেছে হোসেনপুর থাকে, এক মেয়ে এক ছেলে এনে হোসেনপুর থাকে। আর তার মা কয়দিন আগে মারা গেছে, ওই পরে চলে গেছে। সে আবার প্রতি বছর বছর কোরবানিও দেয়, মানে সে যে প্রবাসে আছে, সে আমার সাথে কোনো যোগাযোগ নাই। তার ওয়াইফ প্রতি বছরে বছরে কোরবানি দেয়, গ্রামের বাড়িতে আসে, কদিন পরে পরে এসে যায়। প্রতি বছরে বছরে কোরবানি দেয়। তাই আমি বললাম, ঋণ থাকলে তো কোরবানি হবে না, তারপরও সে কোরবানি দেয়। তো সে টাকা আরও রয়েছে। কত যে ঘুরলাম, কত যে গেলাম, ফোন তো ধরেই না, মানে প্রতারণার কোনো শেষ নাই। আমি যখনই টাকা লাগে যাই, তখন হাইসা বলতেছে, ভাইজান আপনি কবে বিয়া করবেন, আমরা বিয়া খাবো, এসে আপনি একা একা থাকেন। ওই ছেলে বিদেশ থেকে আসছে, আমি টাকার কথা ভাই বলতেছে, হ্যাঁ ভাই আপনাকে নিয়ে বসে, বাবা আপনি মাছ মারেন, মাছ খাবো, বিয়া করেন, বিয়া, মানে একটা থেকে আরেকটা ঘুরাই দেয়। আর আমি ঠিকই টাকার কথা বলি, তারা দিব দিব এই পর্যন্ত মনে করেন। এখন হলো 2025 সাল শেষ, আর নিচে সে কিন্তু 19 সালে, এখনও মনে করেন লক্ষ টাকার মতো পাই। তার ছেলে মেয়ে যে থাকে হোসেনপুর বাজারে, সে তাহে প্রবাসে, কোনো দিন আমার খোঁজখবর তো নেই না, আরও ফোন করলে ধরেও না। তো কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার যে আঘাত দিছে, যে ঠকাইছে, যে হয়রানি করছে, আমার সাথে যে প্রতারণা করছে, বেইমানি করছে, আমার টাকা পয়সা নিয়ে যে ঘুরাইছে, টাকা দেয় নাই, হেস্তান্যস্ত করছে, ওদের কিন্তু সুখ হবে না, সুখ হইছেও না, এরা বিপদে আছে। আর যেটা ছেলেটার কথা বললাম, এই যে এত বিপদের সময় টাকাটা দিলাম, সে তো এরকম একটা প্রতারণা, তার ওয়াইফও প্রতারণা, ওয়াইফার হয়ে গেলে ছেলের, স্বামীর হয়ে স্বামীর হয়ে গেলো, মানে তাদের মধ্যে একটা নাটক। তো যাই হোক, সেই যে একটা প্রতারণা করছে, একটা মানে হয়রানি করছে, এত ঘুরাইতেছে, ফোন করলে ধরে না। তো বিচার
মানুষের আদালতে দিব না, কারণ মানুষের আদালতে বিচার দিলে, দুনিয়া আদালতে বিচার দিলে এটার সমাধান মীমাংসা হয়, কিন্তু আল্লাহর আদালতে বিচার দিলে এটার কোনো আপোষ নাই, এটার বিচার হয়। তো এতে পরিণতি এমন হবে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব ধ্বংস হবে। এটা কোনো অভিশাপ না, সে এটা তার পাওনা। আমার বিশ্বাস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বেমানি করছে, প্রতারণা করছে, আর অনেক কিছু। তো যাক, যার কর্মফল সেটা বুক করবে। সে যতই বিদেশ থাকা, যত হোসেনপুরে বাসা করুক, লাভ নেই। আল্লাহর মায়ের হলো আস্তে ধীরে ধীরে। এমন সময় আসবে, হয় বাপে দেখবে ছেলের লাশ, ছেলে দেখবে নয় বাপের লাশ, মা দেখবে ছেলে সন্তানের লাশ, সন্তান দেখবে মায়ের লাশ, ইত্যাদি ইত্যাদি আর কি। কারণ আল্লাহর গজবে কোনো শেষ নাই। আমি কেউ আঘাত কষ্ট দেবো না, আর হক নষ্ট করবো না, এইগুলো এক বিষয়। আর এক বিষয় হলো, আমি বাড়ির থাকি না, দেখেন আমার বাউন্ডারি করা বাড়ি। আমার বাড়ির সীমানা এক জায়গায় তার এক জায়গায় লড়াই হয়ে দিছে। আমার জায়গা কিছু নিচে গা, সীমানা লড়াই জায়গা নিচে গা, জায়গা মাফি, জায়গা বাইর হয়, আবার সীমানা লড়াইলা গেল। যাকে আমি বিশ্বাস করি সে এসে খালি টাকা পয়সা সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, দান্দা মান্দা বাটপারি কোনো শেষ নাই। তো আর একটা মহিলা এই এলাকারই, আমি একা টাইম গেছি আমার রুমগুলি একটু পরিষ্কার করেন, আমি একটু পুকুরতে গোসল করে আসি বছর 2 আগে। আমি গেছি পুকুরে গোসল করতে, তার মেয়ে সহ সে ঘরে কাজ কাম করছে। আমি যখন গোসল করে আই দেখি তার বাড়িতে, আমার বাড়িতে কি কি ব্যাগ ভরে লুয়ে গেছে গা। যাক, কিছু বলার নাই, তার মন চাইছে করছে, এটাই। আর অনেকেই বলে যে আপনি তো আগে সিগারেট পান করতেন না, এখন সিগারেট কান খেয়েছি। এমনকি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হয়তো সিগারেট পান করতেছি, এটা একটা আমার ভালো লাগে এসি হায়াত, যা কদিন মালিক আমার রাখে। মালিকে আমি আল্লাহর কাছে কই, আমার দয়ালের কাছে কই, মুর্শিদের কাছে কই যে আমার দয়াল মুর্শিদ, যে আল্লাহ এবং রাসুলের মুর্শিদের সন্তুষ্টির জন্য যে কদিন আমার হায়াত রাখার দরকার, এই কদিন রাখ, আমার কোনো লাভ দরকার নেই। আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আমি যেন ন্যাস কাজ করে দিতে, ন্যাক কাজ করে দিতে পারি, আমার মুর্শিদের আদেশ মানতে পারি, মুর্শিদের প্যারবি করতে পারি, এই। তো আমার জীবন সঙ্গিনী হবে, আমার জীবন সঙ্গিনী হবে, আমার সন্তান হবে, সব কিছুই হবে। তবে যাদেরকে বিশ্বাস করছিলাম, আপন মনে করছিলাম জীবনসঙ্গী করবো, আর আমার সাথে বেমানি করছে, প্রতারণা করছে, আর অনেক কিছু। অসুবিধা নেই, মালিক যেখানে রাখছে এখানে। আর আমি কাকে ক্ষমা করি জানেন? যে সত্যবাদী, সচ্চরিত্রের, ভালো চরিত্র, সচ্চরিত্রের ভালো মানুষ, তাকে আমি ক্ষমা করি, কিন্তু অসচ্চরিত্রের লোককে আমি ক্ষমা করি না। আরেকজন লোক, আমার খুব আপন লোক, খুব বিশ্বাসী লোক, তার ছবি টবি আপলোড দেয় আর কি। সে মানুষের কাছে বলে বেড়াইতেছে যে মামুন কাজল যে আমার ছবি আপলোড দেয়, আমি তো সেই ফেসবুক কোম্পানিতে ইচ্ছে করলে কমপ্লেন দিয়ে তার সিম আইডিটা নষ্ট করে দিতে পারি। কী বলবো আর বলেন? আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। বেশি কিছু বলার না, যে আমার টাকা মারছে, যে হয়রানি করছে, যে প্রতারণা করছে, যে কথা দেওয়া কথা রাখে নাই, বেমানি করছে, দিনের দুঃসময় আমি টাকা দিছি, এরও ফল ভোগ করবো। যত বিদেশে প্রবাসে তাও শারীরিক, মানসিক, অর্থনৈতিক ধ্বংস হবেই। আর যাকে বিশ্বাস করে বাড়িঘরে পরিষ্কার করতে বলছিলাম, সে আমার বাড়িঘর এটা নিয়ে গেছে গা। যাদেরকে বিশ্বাস করে বাড়িঘর, আমার রক্তের লোক, তারা আমার বাড়ির সীমানা লড়াই আছে। যারা এখানে একটু খাইতে যায়, খাওয়া টাওয়া বললো আপনার থেকে কেউ নাই, জায়গা জমি আমাদেরকে দিয়ে যায় না। তা আমি বললাম সময় চলে যাবে, কথা ঠিকই থাকবে, তোমরা যা বলতেছো শুনতে আসি, সময় চলে যাবে, কথা ঠিকই থাকবে, কে কী বলতেছে, কে কী করতেছে, সব কিন্তু আমার মনে আছে। দিন চলে যাবে, আমার সবই হবে, তো কথাগুলি মনে থাকবে। সবাই দোয়া করবেন আমি যেন হক পথে থাকতে পারি, সঠিক পথে চলতে পারি, আমার মুর্শিদের পায়রবি করতে পারি, অজিফা মানে চলতে পারি। আমার কথাগুলি কেউ মনে কষ্ট নেবেন না। আমার ভিডিও ছাড়ার উদ্দেশ্য হলো, আমার যে কষ্টগুলি, দুঃখগুলি, আমি যে অত্যাচারিত হয়েছি, প্রতারিত হয়েছি, এই বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছি, যারা আঘাত কষ্ট দিচ্ছে, এদেরকে কিছু ইঙ্গিত দিয়ে এদেরকে সমাজে পরিচয় করাই দিলাম। আমি থাকি অথবা না থাকি, ওদের যখন দুর্দিন দুঃসময়, ওদের উপরে যখন এই বিচারটা আল্লাহ ধরবে, করবে, তখন বলতে পারবেন যে মামুন কাজলের কষ্ট দিছিল, মামুন কাজলের সাথে বেমানি করছে, আঘাত কষ্ট দিছে, এই পরিণতিতে তারা ভোগ, কাজলরে ঠগাইছে, এই পরিণতি তারা ভোগ করতেছে। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি